এই সময় কম, শুরু করো। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক তোমাদের আবার একটা নতুন গেম প্লেতে। তো অনেকদিন পর আমরা আবারও নিয়ে চলে এলাম মাইনক্রাফট সিরিজ 1 পার্ট 3। তো আজকে আমরা খেলবো আবারও মাইনক্রাফট। কারণ গাইস, আগের পর্বে তোমরা দেখেছিলে আমরা পিছনে মাইনিং করেছিলাম, মানে মাইনিংয়ের প্লেস পাইছিলাম, যেটা একেবারেই বেকার ভাই। তার কারণে আমরা, দাঁড়াও এক মিনিট, তার কারণে আমরা দেখো আগের দিন আমরা পেয়েছিলাম এই যে কয়েলগুলো পেয়েছিলাম, তারপর আয়রন পেয়েছিলাম, কপার পেয়েছিলাম। তো আজকে দেখো, আমি আগের দিন ভিডিওটা দেখাতে পারিনি তোমাদের, দেখো আমরা মশাল টশাল টর্চ এইগুলো বানিয়েছি। আবার এইখানে না আমি কিছু সবজি লাগিয়েছি। তো এই সবজিগুলো চাষ করার জন্য আমাদের বাকেট লাগবে। তার জন্য দাঁড়াও এক মিনিট, আমাদের কাছে প্রথমে আমাদের বাকেট বানাতে হবে। তো চলো আগে বাকেটটা বানাই। আর তার আগে হচ্ছে গাইস আমাদের ইয়েগুলো নিতে হবে, এই যে স্টোন গ্রাভেল, আরে না ভাই এইগুলো না, কোবলস্টোন। হ্যাঁ গাইস, কোবলস্টোনগুলো নিতে হবে। কোবলস্টোনগুলো দিয়ে আমাদের কি বানাতে হবে জানো? কোবলস্টোনগুলো দিয়ে আমাদের বানাতে হবে হলো ও ফার্নেস, ওই ফার্নেসটা বানাতে হবে। তো চলো দেখি ফার্নেসটা কোথায় আছে। ফার্নেসটা বানাতে কি লাগবে এগুলো? ও ভাই, আরও 4টা লাগবে। চলো গাইস, আরও 4টা কোবলস্টোন লাগবে আমাদের। তো এই জন্য আমাদের এইগুলো খুঁড়তে হবে। তো এদিক থেকে, বাড়ির দিক থেকে তো আমি কখনোই খুঁটবো না। তো এইগুলো আমি এখান থেকে নেব। তার জন্য আমাদের আগে লাগবে এক্স। তো আমি পিকেক্স লাগবে, পিকেক্সটা আনিনি। তো চলো পিকেক্সগুলো নিয়ে আসি, মানে গুলো না ভাই, পিকেক্সটা নিয়ে আসি, সরি। ওকে পিকেক্স, হ্যাঁ এইটা লাগবে। আমার আরও একটা পিকেক্স ছিল, সেটা দেখেছো? পিকেক্সটা কই? ওকে এইখানটাই পিকেক্স। আচ্ছা, পিকেক্সটা পড়ে গিয়েছিল আমার থেকে। তো চলো এই পিকেক্সটা নিয়ে আমাদের আগে কোবলস্টোন কালেক্ট। আবার বৃষ্টি চলে এলো, তাড়াতাড়ি চলো, এখন জম্বি কিপার এগুলো বের হবে। তো এখন আমাদের এইগুলো ভাঙতে হবে 4টা। কোথায়? হ্যাঁ কালেক্ট হচ্ছে 5টা। ওকে 6টা 7টা 8টা এগুলো কালেক্ট হয়। হ্যাঁ এই দেখো আর একটা ভাঙলে হয়ে যাবে। তো চলো, বাইরের আবহাওয়া বেশি ভালো না, তাছাড়া আমাদের আশেপাশের পরিবেশ মানে রিয়েল লাইফে আবহাওয়া ভালো না। তো এপার বাংলা ওপার বাংলা দুই বাংলায় ঘূর্ণিঝড় হচ্ছে। তো কার এলাকায় কেমন ঘূর্ণিঝড় হচ্ছে সেটা অবশ্যই জানিও। এখন আমাদের বানাতে হবে ফার্নেস। তো চলো আমরা ফার্নেস বানাবো। ওকে ফার্নেস চলে এসেছে। তো চলো একটা ফার্নেস বানিয়ে নিই। আর এখান থেকে আমাদের আয়রনগুলো নিয়ে নিই। আয়রনগুলো আমাদের ইয়ে করতে হবে, হিট করতে হবে। তো আয়রনগুলো হিট করার জন্য আমাদের ফার্নেসটা জরুরি। তো ফার্নেসের ভিতর এইখানটায় বসিয়ে দিই ফার্নেসটা। ওকে ফার্নেসটা বসে গেল। তো এখন আমাদের আয়রনগুলো দিতে হবে এইখানে। আর এখানটা, ও ভাই তো ইয়েটাই বের করিনি, কোল, কিছু কোল লাগবে আমাদের। তো চলো একটা কোল আমি দিয়ে দেব। ওকে একটা কোল দিয়ে দেব। ওকে চলো একটা কোল দিয়ে দিলাম। আমার মনে হয় একটা কোল। আচ্ছা এইগুলো হতে থাকুক, যতগুলো লাগে আয়রন ইনগোট ওইগুলো লাগবে আমাদের, মূল কথা। তো চলো ভাই, আমাদের এখন না, তোমাদের আগের ভিডিওটা দেখা দেবে না, আমরা এই ধানগুলো কালেক্ট করেছিলাম একটা ট্রিক অবলম্বন করে। তো ট্রিকটা দেখাই। দেখো এইগুলো ছোট ছোট যে ঘাস না, এইগুলো কাটতে হবে। এবার কাটলে এর ভিতর থেকে অনেক সময় ধান পাওয়া যায়, মানে ওই যে সিডগুলো পাওয়া যায়। তো সিডগুলো কালেক্ট করতে হবে। ওকে দেখো একটা সিড অলরেডি পেয়ে গেলাম। তো এখন আমাদের এইগুলো আরও কালেক্ট করতে হবে। তার জন্য আমরা চলো একটু জঙ্গলের ভেতরে যাব। তো আমার না গাইজ রাতে ভয় করছে, কারণ এইখানটায় যদি জম্বি কিপার ভাই আক্রমণ করে আমি শেষ। ওকে দেখো, বলতে না বলতেই গাইজ, বলতে না বলতেই, আরে স্কেলিটন মারিস না, চল 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 ভাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি। গাইজ 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 আমার হেলথ কমে যাচ্ছে। তো এখন আমাদের তোমাদের সাথে সকালে দেখা হচ্ছে গাইজ, তাছাড়া আমার সমস্যা হচ্ছে। তো দেখো সকাল হয়ে গেছে, বাট বাইরে এখনো মনস্টার যায়নি, কারণ ওকে না চলে গেছে মনস্টার, কারণ এখন সকাল হয়ে গেছে, বৃষ্টি হচ্ছিল। তো তাই গাইজ ভাবছিলাম মনস্টার যায়নি। তো ওই দেখো মনস্টারগুলো জ্বলছে পুড়ছে ছাই হচ্ছে। তোমাদের এখন লাগবে কি? এখন চলো আমাদের এইগুলো ভাঙতে হবে, আরও আরও কোটি কোটি। আচ্ছা এইগুলো কি? আরে মুরগির পালক কোত্থেকে এলো? আচ্ছা মনে হয় মনস্টারগুলো ওই মুরগি টুরগি মেরেছে এইগুলো কিছু। তো এখন চলো এইগুলো কালেক্ট করতে হবে। ওকে ভাই এন্ডারম্যান, এন্ডারম্যান গাইজ, আমার ওয়ার্ল্ডে প্রথম এন্ডারম্যান দেখলাম আমি। ইয়েস, ফার্স্ট টাইম এন্ডারম্যান দেখলাম। আমাদের কিন্তু ইন ওয়ার্ল্ড মানে মাইনক্রাফটের গেমটা ইন পর্যন্ত খেলতে হলে আমাদের অবশ্যই এন্ডারম্যান লাগবে, এন্ডার পাল লাগবে, অনেক কিছু লাগবে। ওকে একটা সিড এখানে।
তো এইগুলোর জন্য আমাদের এন্ডারম্যান মারতে হবে। তারপর ইনওয়ালে ওকে ওকে ওর চোখের দিকে তাকানো যাবে না, চোখের দিকে তাকালে শেষ। ওর হাতে একটা ব্লক দেখা ওকে, ওর হাতে দেখো একটা ব্লক। ওর চোখের দিকে কখনোই তাকানো যাবে না, ওর সাথে পাঙ্গাও নেওয়া যাবে না, কারণ ও ভাই ও হলো আল্ট্রা প্রো ম্যাক্স লেভেলের শক্তিশালী। দেখো ভাই ও হাওয়ার থেকেও জোরে চলে, হার মতোই চলে, কারণ হাত থেকে জোরে কিভাবে চলবে। আচ্ছা তো এখন আমাদের এইগুলো কোথায় ভাই, আর তো সিট পাই না। ওকে চলো, এই 3টা পেলাম না, 3টা দিয়েই কাজ হবে। তো চলো এই 3টা নিয়ে চলে যাই। চলো চলো আমরা যাব সিট লাগাতে। আমরা আজকে চাষি। ইয়েস, আমার গেটটা দেখো, গেট কই? ওকে গেটটাই বসে। আচ্ছা এই গেটটা খুলে এবার চলো এইখানটায় আমাদের প্রথমে এইগুলো ইয়ে করতে হবে। হ্যাঁ এইগুলো এবার 3টা সিট লাগিয়ে দিই। আচ্ছা এবার না আমাদের একটা কাজ করতে হবে। একটা কাজটা কি সেই কাজটা তোমাদের দেখাচ্ছি। প্রথমত আমাদের এইখান থেকে এই সিটটা তুলতে হবে, তোলার পর এইখানটায় গর্ত করতে হবে এবং এই সিটটা আমাদের এইখানটায় লাগাতে হবে। তার কারণ গাইজ, আমরা এইখানটায় জল না দিলে সিটগুলো বড় হবে না, আর আমাদের আরও একটা সিট কালেক্ট করতে হবে যাতে আমাদের জায়গাটা পূর্ণ হয়ে যায়। তো চলো আর একটা সিট আমি পাই কোথায়। ওকে একটা সিট পেয়ে গেছি। চলো এখন আমাদের একটা ব্লক লাগবে। তো চলো ব্লক আমার চেস্টে আছে, চেস্টে একটা ব্লক ছিল। হ্যাঁ একটা না গাইজ, এগুলো না তো। ওকে আমার কাছে একটা, এইগুলো কি গাইজ? হ্যাঁ এই যে এই ব্লকটা এটা আমার কাছে আছে। তো এইটাই আমাদের লাগবে, আমার কাছেই ছিল, শুধু গাইজ ঘরের ভিতর আসতে হলো। আরে ভাই মুরগি চলে এসছে। ওকে মুরগি বেরিয়ে গেল। আমরা কিন্তু মুরগিও চাষ করব, তার জন্য একটা কাজ করতে হবে। সেই কাজটা হলো আমাদের এইগুলো বড় করতে হবে। আচ্ছা না, মুরগি তো গাইজ আমরা এইভাবেই চাষ করতে হবে, কিন্তু মুরগি চাষ করে লাভ নেই, আমাদের ওই ভেড়া এইসব চাষ করতে হবে। তো তার আগে দাঁড়াও, সবেল দিয়ে আগে, সবেল না এটা হলো চলো হয়ে গেছে এটা। তো এখন আমাদের কাজ হলো গাইস, আমাদের আয়রনগুলো হয়েছে কিনা সেটা দেখতে হবে, কারণ আয়রনগুলো দিয়ে আমাদের একটা বাকেট বানাতে হবে প্রথমত। হ্যাঁ আয়রনগুলো হয়ে গেছে, চলো কোলগুলো নিয়ে নিই। আয়রনগুলো হয়ে গেছে, এখন আমাদের করতে হবে কি, চেষ্টার ভিতর কোলগুলো লিখে দেবো এবং ক্রাফটিং টেবিলে চলো। ক্রাফটিং টেবিলে আমাদের ওকে বাকেট অপশন চলে এসছে। 3টা আয়রন বাকেট এবং একটা আয়রন আমাদের বেঁচে রইলো। এইটা আমরা রেখে দেবো, কারণ আয়রনগুলো ভাই খুবই কাজের জিনিস মাইনক্রাফটে। ওকে দেখো আমি দরজার ভিতর আটকে গেছি। তো এখন চলো আমরা আয়রন বাকেটটা নিয়ে আগে জল নিয়ে আসি, কারণ জল ছাড়া আমাদের ধান গ্রো হবে না। ধান পাট না, ওই ধান। ওকে এখানে কোল আছে, বাট এগুলো পরে নেবো, আমার কাছে কয়লার অভাব নেই। এগুলো কি? আচ্ছা আমি বো পেয়ে গেছি এবং কিছু হাড্ডি গুড্ডি পেয়ে গেছি, আমি এখন ডগ পুষতে পারবো। ইয়েস গাইস, তো এখন আমরা ডগ পুষতে পারবো। ইয়েস, তো আমাদের দেখো সব কাজ আস্তে আস্তে হচ্ছে। দেখো চলে এসছি আমরা উপরে। এখন চলো আমাদের জলটা ওইখানটায় ঢালতে হবে এবং আমরা না আনলিমিটেড করব, ওয়াটার সোর্স ওইটা বানাবো। আনলিমিটেড ওয়াটার সোর্স ওইটা আমাদের লাগবেই। হ্যাঁ এখন না এগুলো গ্রো হবে, খুব ভালোভাবে গ্রো হবে এগুলো এখন। তো চলো আমরা বাড়ির পাশটায় এইখানটায় আমরা আনলিমিটেড ওয়াটার সোর্সের ওইটা বানাবো। এটার জন্য আমি সেটা দেখিয়ে দিচ্ছি গাইস কীভাবে বানাতে হয়। 4টে ব্লক করতে হবে। 4টে ব্লক খোঁড়ার পর এখন আমাদের 2 প্যাকেট জল আনতে হবে। তো 2 প্যাকেট জল আনার পর ওইখানটায় দিতে হবে। তো চলো সব প্রসেস আমি দেখাবো। হ্যাঁ চলো এবার 1 বাকেট নিয়ে নিলাম, 1 বাকেট ওয়াটার ওখানে রাখবো, আরেক বাকেটও আনবো। তো 1 বাকেট ওয়াটার আমাদের এই ব্লকে ঢালতে হবে এবং আরেক বাকেট আমরা যদি এই পাশে ঢালি আমাদের আনলিমিটেড ওয়াটার সোর্স হয়ে যাবে। 1 মিনিট গাইস ওয়েট করো, আমি দেখাচ্ছি তোমাদের। আচ্ছা ওকে চলো আরেক বাকেট নিয়ে নিলাম। তো এখন আমাদের যেতে হবে, আমরা 1 বাকেট যেদিকে ঢেলেছিলাম তার বিপরীত পাশে, মানে আমরা এই পাশটা আরেক বাকেট ঢালতে হবে। আচ্ছা তো চলো দেখো স্রোতগুলো বন্ধ হয়ে গেল, এখন দেখো আনলিমিটেড ওয়াটার সোর্স। দেখো গাইস দেখো, দিস ইজ বিগ ব্রেন। ইয়েস अबे साले গাইস, দিস ইজ বিগ ব্রেন। साले तू আচ্ছা আমাদের না এখন বো বানাতে হবে, কারণ আমরা কিছু পেয়েছি, অ্যারো পেয়েছি। অ্যারোগুলো আমাদের কাজের, এবং আমরা না আশেপাশে চলো ডগ খুঁজি, ডগগুলো আমাদের কাজে লাগবে। তো
তো চলো গাইজ আমরা আশেপাশে ডগ খুঁজি, কিন্তু তার আগে আমাদের কিছু ফেন্স বানাতে হবে, কারণ ফেন্সগুলো আমরা বাড়ির পিছনে সামনে দিকে লাগিয়ে আমরা পুষতে পারবো, পশু পাখি পুষতে পারবো। আর গাজর যদি থাকতো আমাদের কাছে, গাজর থাকলে কিন্তু আমরা পিক পুষতে পারতাম। তো এখন চলো আমার কাছে কিছু প্ল্যান্স আছে, এগুলো দিয়ে আমরা ফেন্স তৈরি করব। তো ফেন্স কোথায়? ওকে দেখো ফেন্স, ওকে স্টিক লাগবে গাইজ, আমাদের স্টিক লাগবে। তো চলো স্টিকগুলো বানিয়ে নিই। স্টিক গাইজ আমরা অনেকগুলোই বানাবো, 16টা 20টা বানিয়ে নিই। ওকে চলো 20টা, এখন আমাদের 24টা ফেন্স হয়ে যাবে। 24টা অনেকগুলো হয়ে যাবে গাইজ। ওকে 24টা, এখন আর ফেন্স হবে না, একটা ফেন্স গেট, এটা ফেন্স গেট না? ইয়েস, ফেন্স গেটটা আমাদের। ওকে দেখো কাটায় কাটায় মিলে গেছে গাইজ, কাটায় কাটায় মিলে গেছে। তো এখন আমরা চলো আশেপাশে কিছু মানে বানিয়ে দিই। ওকে পিগ আছে এখানটায়, তো আমাদের কাছে রোপ থাকলেও তো হতো গাইজ। এখানটায় 3 4, এবার এদিক থেকে ঘুরে যাবে। ওকে এখন চলো চলো এবার ফেন্স গেটটা লাগিয়ে দিই। আর এটা দিয়ে গাইজ আমরা আর একটা ইয়ে বানাতে পারবো। হ্যাঁ, তো এটা দিয়ে আমরা এই পাশটা আরও একটা বানিয়ে নেব। এখানটা একটু ছোট হয়ে গেল আমার মনে হচ্ছে, এখানটায় গাইজ একটু ছোটই হয়ে গেল। তো আমাদের কাছে আছে যেহেতু আমরা একটু বড়ই করি নাকি, আমার মনে হয় একটু বড় করলে ভালো হতো। চলো এইগুলো ভেঙে নিয়ে আমার ওই পাশটায় জায়গা আছে যেহেতু, আমি বাড়ির পিছনে কেন বানাবো ভাই, আমার পশু পাখি থাকবে এখানে, পালিত পশু পাখি। তো আমি চলো বাড়ির পিছনটায় বানাবো। আরে এক্সট্রাও ভেঙে গেল, আর সময় পায় না ভাই, এগুলো ভাঙার সময় পায় না আর। ওকে চলো একটাই যেহেতু আছে ভেঙে দিয়ে, একটা ভাঙতে আর কি কষ্টই বা হবে। তো চলো 15টা হয়ে গেছে ফেন্স। তো এখন তো যেহেতু এখানে আমার গবাদি পশু থাকবে, তো কেন আমি এগুলো পিছনে বানাবো, আমি অবশ্যই সামনে বানাবো, সঠিক বলেছেন। কারণ এখানে আমি পশু পাখি পালন করব। তো চলো আমার ফেন্স দেওয়া শেষ। তো এখানে একই রকম হলো গাইস, তো এটা সমস্যা নেই, চলো এটা সমস্যা নেই। এবার আমরা ফেন্সগুলো রেখে আরও একটা ফেন্স গেট বানাবো। তো তার জন্য আমাদের কিছু কাজ করতে হবে, যেমন 9টা ফেন্স এখানটায় রেখে দেবো। আর কিছু কাঠ লাগবে, যেমন কয়টা কাঠ লাগতে পারে জানি না, তবে কাঠ লাগবে আমাদের। কাঠগুলো দিয়ে একটা ফেন্স গেট বানাতে হবে। তো এইখান থেকে আমরা কাঠ কেটে নেব। ওই দেখো গাইজ ভেড়া, তো আমরা ভেড়াও পুষবো। চলো তো ভেড়া পুষবো আর গরু পুষবো, এটা হলো মূলত পুষবো, কারণ ভেড়া গরু এগুলো আমাদের অনেক কাজের। এবং পিগটা পরে পুষবো, কিন্তু ভেড়া গরু আগে পুষবো এবং পিগটা পরে, তারপর আস্তে আস্তে মুরগি এমনি চলে আসবে, মুরগি নিয়ে সমস্যা নেই। তো চলো এগুলো আগে কনভার্ট করে একটা ফেন্স গেট বানিয়ে নিই। তো ফাইনাল দেখো একটা ফেন্স গেট বানিয়েছি। তো আরেকটা জিনিস কি, আমাদের এখানটায় না যদি একটা ইয়ে থাকতো ভালো লাগতো, তো এই সাইনবোর্ডটা, তো আমরা একটা স্টিক বানিয়ে নিই এখানটায়। তো 4টে স্টিক হয়ে গেল। তো চলো দেখি সাইনবোর্ডটা। ওকে 3টা সাইনবোর্ড হলো গাইস, সমস্যা নাই, 2টা রেখে দিই আর একটা কাজে লাগাবো। আচ্ছা না 3টা নিয়ে যেতে হবে ভাই, কম্পিউটারে খেলার অভ্যাস তো এই জন্য এরকম হয়ে যায়। তো এইটা আমরা কোথায় লাগাবো, এইটা আমরা লাগাবো, এই সাইনটা লাগাবো। সাইনটা কই? আচ্ছা সাইনটা আমরা কোথায় লাগাবো জানো গাইস? সাইনটা আমরা লাগাবো বাড়ির সামনে, কারণ এইখানটা আমাদের জায়গা। তো চলো এখানটায় লিখি, এখানটায় লিখবো হলো, এখানটায় লিখবো প্রো গেমার। ওকে প্রো গেমার, তারপর নিচে লিখবো PLACE প্যালেস, মানে আমার রাজপ্রাসাদ, এটাই বোঝাচ্ছে। তো ওকে দেখো হয়ে গেছে লেখা। আর এই 2টা আমরা রেখে আসবো ভিতরে এবং ফেন্স গেটটা লাগাবো। তারপরে চলো দেখি কিছু ভেড়া টেরা আনা যায় নাকি। তো দেখো গাইজ এখানটায় কিছু ধান বড় হয়ে গেছে, জল দেওয়ার কারণে তাড়াতাড়ি বড় হয়েছে, আমি বুঝেছি। আচ্ছা এবার আমাদের, তো চলো এখন এই উইটগুলো যদি আমি নিই, উইটগুলো নিয়ে যদি আমি কোনো ভেড়া গরু এগুলোর সামনে যাই, তাহলে ওরা চলে আসবে, কারণ উইটের লোভে ওরা চলে আসবে। তো ভেড়া গরু কোথায়? একটা ভেড়া দেখেছিলাম এর আগে আমি এইখানটায়, ভেড়াটা কই? ভেড়া হোয়ার আর ইউ? ভেড়া
ভেড়াটা কই ভাই? জানি না। তো চলো আমরা দু একটা ভেড়া খুঁজে আনি। ভেড়া 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 হয় আর ইউ কে গাইস, ভেড়া ভেড়া তো নেই। ভেড়া ভেড়া ছিল একটা এখানটায়, আমি পড়ে যাচ্ছি। এদিকে আমি ভেড়াই খুঁজে পাচ্ছি না। দেখে পিগ আছে কিন্তু পিগও নিয়ে যেতে পারবো না, কারণ আমার কাছে গাজন নেই। কিছু ভেড়া পাওয়া গেলে ভালো হতো। ওকে গাইজ, আমি কোনো ভেড়া গরু কিছুই খুঁজে পেলাম না। তো এগুলো আমরা সামনের ভিডিওতে করব। আজকের মতো গাইজ, ওকে দাঁড়াও ফেন্স গেটটা লাগিয়ে দিই। আজকের মতো ভিডিও ছিল এ পর্যন্তই। দেখা হচ্ছে পার্ট 4-এ, সিরিজ 1-এর পার্ট 4-এ। তো বাই।